আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই উসমান হাদিকে হত্যা করা হয় এমন দাবি করে ডিবি পুলিশ বলছে উসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। তদন্তে শুটার ফয়সাল সহ ১৭ জন হাদি হত্যায় জড়িত বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ডিবি, তাই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা উসমান হাদিকে মাথা বরাবর গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। এমন মৃত্যুতে কেঁপে ওঠে দেশ। ওসমান হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ, সে কথাই জানান দেয়। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই ঘটনার তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা বিভাগ। অবশেষে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়ার কথা জানালো ডিবি পুলিশ। আসামিদের সম্পৃক্ত তদন্ত এগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ডিবির তদন্ত বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এই নৃশংস হত্যার নির্দেশদাতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। না, এখন পর্যন্ত এটা পেয়েছে। চার্জশিটে থাকা ১৭ জনের মধ্যে ১১ জন গ্রেপ্তার এবং ৬ জন পলাতক। তারা হলেন শুটার ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর, যুবলীগ নেতা বাপ্পি, ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন এবং বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না, দুবাই না। ডিবির তদন্ত বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন হাদি। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সমালোচনামূলক জোরালো বক্তব্য দেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। নাইন আলজিকো, নিউজ 24, ঢাকা।